সিইও দফতরে বিএলও অধিকার রক্ষা কমিটির অভিযান, এসআইআরের চাপে অনেক বিএলওর মৃত্যুর অভিযোগ, অমানবিক চাপে আর কত প্রাণ যাবে এই প্রশ্ন তুলে এবার রাজপথে বিএলওরা। সিইও দফতরের সামনে অবস্থান, অসুস্থ একজন বিএলও, সেই ছবি আপনারা দেখছেন, তাকে জল খাওয়ানোর চেষ্টা চলছে, শুশ্রূষা করার চেষ্টা চলছে। অবস্থানের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। সিইও দফতরে বিএলও অধিকার রক্ষা কমিটির এই অভিযান, এসআইআরের চাপে অনেক বিএলওর মৃত্যু হয়েছে এমনই অভিযোগ করছেন তারা। অমানবিক কাজের চাপ আর কত প্রাণ যাবে এই প্রশ্ন তুলে রাজপথে নামলেন বিএলওরা। সিইও দফতরের সামনেই অবস্থান বিক্ষোভ, সেখানে অসুস্থ হয়ে পড়েছেন এক বিএলও, তিনি সংজ্ঞা হারিয়েছেন, তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন বাকিরা। এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তাকে, সেই ছবি আপনারা দেখছেন, সিইও দফতরের সামনের এই ছবি। সিইও দফতরের সামনে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবাংশুর সঙ্গে কথা বলবো। অর্ণবাংশু, কি পরিস্থিতি এই মুহূর্তে, বিএলওরা কি বলছেন? মাফ করবেন, অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, এই মুহূর্তে তুমি রয়েছো, দেখতে পাচ্ছি আমরা, এবং প্রচন্ড ভিড় রয়েছে, বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের দাবিটা এই মুহূর্তে কি বলছেন তারা? দেখো, যে দাবিগুলো নিয়ে কলেজ স্ট্রিট থেকে তারা মিছিল করে সিইও দপ্তরে এসেছেন, সেই দাবিগুলো নিয়ে তারা মিট করতে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক, এবং একাধিক দাবি নিয়ে তারা এসছেন। এবং একটু আগেও কিন্তু সিইও দপ্তরের সামনে যেখানে ব্যারিকেড করে রাখা ছিল, রীতিমতো ধস্তাধস্তি হয়েছে পুলিশের সঙ্গে, এবং রাস্তায় এই মুহূর্তে অনেকেই বসে পড়েছেন যারা আন্দোলনকারীরা এসছেন। এই মুহূর্তে ঠিক হয়েছে 13 জনের নাম পাঠানো হয়েছে, 13 জনের একটি ডেলিগেশন ওপরে যাবে সিইওর সঙ্গে মিট করতে। তবে যেটা জানা যাচ্ছে 13 জন উপরে গেলেও সবাইকে সিইওর সাথে দেখা করতে দেওয়া হবে না, 4 থেকে 5 জন সম্ভবত দেখা করবেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, একটু আসবেন। আপনারা তো একাধিক দাবি নিয়ে এসেছেন, তো এই মুহূর্তে আপনাদের কি একটা ডেলিগেশন 13 জনের পাঠানো হবে? শোনা, প্রথম কথা, আমি একজন প্রধান শিক্ষক। দেখুন, আমার কাছে মেসেজ আছে, আমার স্কুলে 3 জন বিএলও ডিউটি পেয়েছে অলরেডি, প্রত্যেকে প্রায় মানসিক চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যার মতো মেসেজ আমাকে পাঠিয়েছে। এবং রাত্রি 1:30টার সময় যেভাবে তাদেরকে ডিএম হুমকি দিচ্ছে পুলিশ দিয়ে তুলে আনবো, যেভাবে ইআরও বলছে কালকে পরশুদিন আমার রুমে আসো, আমি তোমাকে বুঝে নেবো, তোমাকে শোকজ করে দেবো, তার প্রতিবাদে আমি আমার স্কুলের বিএলওদের সমর্থনে আজকে রাজপথে এসেছি। এই মুহূর্তে আপনাদের কি দাবি? 13 জনের ডেলিগেশন যে যদি এসআইআর করতেই হতো 21 সালের পর হলো না কেন, 24 সাল পর হলো না কেন? ডেপুটেশন দিতে যাচ্ছে, আমরা ডেপুটেশন দেবো, এবং আগামী দিনে যেন এই এসআইআর যদি করতে হয় তাহলে সুষ্ঠুভাবে মানবিক পদ্ধতি মেনে করতে আসে। আমি দেখলাম একটু আগে আপনার এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, আপনাদের সেটা কেন? পুলিশের সঙ্গে আমি চাইছিলাম এই ইসিআই এর নামটা পরিবর্তন করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জায়গায় ইলেকশন কমিশন অফ বিজেপি নাম দেওয়া হোক, একেবারেই তালা ঝুলিয়ে দিতে চাইছিলাম। দেখো, একাধিক দাবি করছেন এবং একটি চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু তিনি করলেন। এই মুহূর্তে মোবাইলে একটি মেসেজ তিনি দেখাচ্ছেন, তিনি দাবি করছেন তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক, এবং সেখানে তার স্কুলের যারা শিক্ষক রয়েছেন তারা এই চাপের কথা উল্লেখ করে রীতিমতো আত্মহত্যা করতে চান বা মানসিক অবসাদে ভুগছেন, এই ধরনের অভিযোগ করে বা এই ধরনের কথা বলে তারা মেসেজ করেছেন। এই জিনিস কিন্তু তিনি তুলে ধরলেন সরাসরি আমাদের ক্যামেরা, এবং একই সঙ্গে আমরা বলছি তিনি এটাও জানালেন তারা ডেলিগেশন দিতে ওপরে যাচ্ছে। আচ্ছা, এখানে আরও একজন বিএলও বসে রয়েছেন, আপনি কোন বুথের বিএলও, কোন এরিয়া? আমি রায়দিঘি বিধানসভার মথুরাপুর ব্লকের 134/35-এর বিএলও। আচ্ছা, আজকে এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে রাস্তায় বসে রয়েছেন, আপনি বিএলও, এতদিন ধরে কাজ করছেন এসআইআরের, কি অসুবিধায় আপনি পড়েছেন? আমি অসুবিধায় পড়েছি, কি বলবো আর অসুবিধা বলতে, এত কম সময়ের মধ্যে এতগুলো ফর্ম এইভাবে ডিজিটাইজ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আপনাকে আমি একটা মেসেজ দেখাতে পারি, আমাকে এখনই একটা মেসেজ করেছে, আজকের টার্গেট 70% ডিজিটাইজ করতে হবে। মানে এই যে টার্গেটগুলো, রাত 12টার পর্যন্ত, রাত 1টা পর্যন্ত, রাত 3টে পর্যন্ত কাজ করে টার্গেট সেট করে দেওয়াতে আপনার সমস্যা না? অবশ্যই আমাকে ডিজিটাইজ করতে একটা ফর্মের 4 থেকে 5 মিনিট সময় লাগছে, কখনো সার্ভার জ্যাম হচ্ছে, আমার তো রেস্টের সময় আছে। তাহলে একটা টার্গেটটা দেওয়া হচ্ছে সে সময় অনুযায়ী ঠিকঠাক নয়, একদম নয়। মানে এটা লেনদি করার অনেক দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।